আর কেউ এরকম ভুলে যান না, হ্যাঁ ঠিক আছে। পরে হচ্ছে গিয়ে মানে সিআর একটু মনে করায় দিয়েন সবাইকে। আচ্ছা আচ্ছা, তো আমরা আগের দিন হচ্ছে গিয়ে ডায়োটের বেসিক আইভি ক্যারেক্টারিস্টিক্স পর্যন্ত দেখছিলাম। এটার পরে আমরা আসি হচ্ছে শকলেস ইকুয়েশনে, ঠিক আছে। শকলেস ইকুয়েশন এটা আপনারা অলরেডি জানেন সবাই, হ্যাঁ। মানে কিন্তু এটার আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে এটার ডেরিভেশনটা কই। এটার ডেরিভেশন হচ্ছে 4 পাতার একটা ডেরিভেশন আছে, হ্যাঁ। ওটা হচ্ছে আমাদের যে ইলেকট্রিক্যালে যারা 4th ইয়ারে হচ্ছে ইলেকট্রনিক্স মেজর নেয় তারা হচ্ছে ওটা মানে তাদের পড়া লাগে। তো এটার 4 পাতার ডেরিভেশন ইকুয়েশন বলে এগুলাকে, হ্যাঁ। এগুলো হচ্ছে গিয়ে ইম্পিরিক্যাল ইকুয়েশন, মানে হচ্ছে যেটা হচ্ছে মানে অবজার্ভ করে, হ্যাঁ, মানে একটা ডায়োটের ক্যারেক্টারিস্টিক অবজার্ভ করে এই ইকুয়েশনটা আর কি বেসিক্যালি এই যে সকলে ডিরাইভ করেছিলেন যে মানে একটা ডায়োড এভাবে বিহেভ করে। এবং এই বিহেভটা আমরা যদি দেখি যেটা কিন্তু একটা নন লিনিয়ার বিহেভ, তাই না। মানে এটা কিন্তু আমার কি নন লিনিয়ার মানে আমরা জানি সবাই, মানে লিনিয়ার মানে কি, যেমন লিনিয়ার মানে একটা যদি আমার এটা একটা ওহমস ল ফলো করতো, তাই না। মানে একটা স্ট্রেট লাইন ওহমস ল ফলো করতো না, ভি সমান আই আর, তাই না। আমার যদি আমি এরকম তখন আমার কি হতো, এরকম হতো না, ভি সমান আই আর ফলো করতেছে সে, তাই না। ওই যে ওয়াই সমান এম এক্স মতো যাচ্ছে সে। কিন্তু হচ্ছে এটা তো আমার সেরকম না, এটা আমার ক্যারেক্টারিস্টিক্স যদি আমি দেখি যে এটা হচ্ছে কি এক্সপোনেনশিয়াল একটা ইকুয়েশন, তাই না। সো এটাকে বলা হয় যে কি ডায়োড একটা নন লিনিয়ার ডিভাইস। আমি যদি কখনো কোশ্চেন করি যে ডায়োড লিনিয়ার না নন লিনিয়ার, আপনারা কি বলবেন, নন লিনিয়ার, তাই না। অবশ্যই এটা একটা নন লিনিয়ার ডিভাইস এবং এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি এর মধ্যে কারেন্টের ফ্লোটা দেখা যায়। তো এটা হচ্ছে কি আমার সেই শকলেস ইকুয়েশন। তো এটা এমনি জাস্ট কিছু এই টার্ম গুলো আর কি জানবেন যে এটা হচ্ছে ডায়োডের মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে সেটা, এটা কি, এটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এই ভিটা কি, এটা হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ। আর ভিটিটা কি, থার্মাল ভোল্টেজ, তাই না। আর ইটাটা কি, ইটাটা হচ্ছে আমার আইডিয়ালিটি ফ্যাক্টর। আইডিয়ালিটি ফ্যাক্টর জিনিসটা কি, আইডিয়ালিটি ফ্যাক্টর হচ্ছে আমার একটা ফ্যাক্টর যেটা হচ্ছে মানে আমার একটা ম্যাটেরিয়াল ভেদে ডায়োডের মধ্যে কতটুকু কারেন্ট ফ্লো করবে সেটাকে সে মিন করে, হ্যাঁ। মানে সেই অনুযায়ী সেটার উপর ডিপেন্ড করে মানে এক একটা ম্যাটেরিয়ালের, হ্যাঁ, এক একটা ম্যাটেরিয়ালের ভেদে এটা আমার ডিফারেন্স দেখা যায়। এটা আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যদি এই যে এখানে দেখেন, এখানে আমি যে ইটার ভ্যালুটা আমি যদি 1 বসাইতাম, হ্যাঁ, মানে জার্মেনিয়ামে যেমন 1, তাহলে আমার ই টু দি পাওয়ারের যে ভ্যালুটা হতো, আমি যে সিলিকনের বেলা এটা 2, তার মানে কি এখানে আমি 2 বসাই তাহলে ই টু দি পাওয়ারের ভ্যালুটা কি হবে, একটা কম ভ্যালু আসবে না, বা এটা তো ভি ডিভাইডেড বাই এখানে কিছু একটা, তাই না। সো হচ্ছে আমার মানে ই টু দি পাওয়ার আমি যে একটা কম ভ্যালু থাকে তাহলে আমার এই ভ্যালুটা আলটিমেটলি কম, তাই না। সো হচ্ছে আমার কি যে আমি সিলিকন ডায়োডটার মধ্যে কতটুকু কারেন্ট পাবো আর জার্মেনিয়ামের মধ্যে কতটুকু কারেন্ট পাবো এটার মধ্যে একটা ডিফারেন্স থাকবে না। সো এরকম হচ্ছে প্রতিটা ম্যাটেরিয়াল ভেদে আমার হচ্ছে যে ডিফারেন্সটা সেটাকে নির্দেশ করার জন্য হচ্ছে এই আইডিয়ালিটি ফ্যাক্টরটা, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে মানে এটা হচ্ছে আমরা তো যে সিলিকন বা জার্মেনিয়া এগুলো ইউজ করি, আমরা তো জানি যে সিলিকনের বেলা আমার কি হয় যে আমার হচ্ছে গিয়ে কম ভোল্টেজে সে হচ্ছে কারেন্ট ফ্লো করা শুরু করে, এটা আমরা সবাই জানি। আর হচ্ছে আমার সরি আমি কি সিলিকন বললাম এখন মাত্র, মানে জার্মেনিয়ার বেলা কম ভোল্টেজে মানে 0.3 ভোল্টেজ হলে সে হচ্ছে গিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করে, তাই না। আর সিলিকনের বেলা আমার হচ্ছে 0.7 মিনিমাম লাগে, তাই না। তো এই যে এই তাহলে এই ম্যাটেরিয়াল ভেদে আমার কি কারেন্ট ফ্লো এর প্রকৃতির ডিফারেন্স যে হচ্ছে সেটাই হচ্ছে মিন করতেছে হচ্ছে আইডিয়ালিটি ফ্যাক্টর, হ্যাঁ। তো হচ্ছে গিয়ে আমার আর কেটা আমার কি, কে আমার কেন লাগছে যে ভিটিটা কি, এটা হচ্ছে থার্মাল ভোল্টেজ, এটা হচ্ছে কেটি। হ্যাঁ বলা ম্যাডাম রেকর্ডিংটা মনে হয় অফ আছে। ও হ্যাঁ সরি, আচ্ছা ওকে। তো হচ্ছে আমার থার্মাল ভোল্টেজ, হ্যাঁ, থার্মাল ভোল্টেজটা ইকুয়াল টু কি কেটি বাই কিউ। আর কেটা কি, কে হচ্ছে আমার বোলসম্যান কনস্ট্যান্ট, যার ভ্যালুটা হচ্ছে 1.38 × 10⁻23 জুল পার কেলভিন। টিটা হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন, আর কিউটা হচ্ছে আমরা সবাই জানি যে চার্জ, তাই না, ইলেকট্রনের যে চার্জ 1.6 × 10⁻19 কুলম। হ্যাঁ, তো আবার এই কোশ্চেনটার দিকে আমরা আরেকটু যদি তাকাই যে আমরা দেখি যে আমরা যখন ফরওয়ার্ড বায়াস দেই, হ্যাঁ, যখন ফরওয়ার্ড বায়াস দেই তখন আমার কি হবে যে এই যে অ্যাপ্লাইড যে ভোল্টেজটা এটা হচ্ছে পজিটিভ, তাই না। তাহলে ই টু দি পাওয়ার পজিটিভ একটা ভ্যালু,
সো হচ্ছে কি আমার এক্সপোনেনশিয়াল একটা ভ্যালু অবভিয়াসলি আমার 1 এর চেয়ে অনেক বড় হবে, তাই না? সো সেক্ষেত্রে আমরা এই যে অংশটুকু সেটাকে আমরা সিম্পলিসিটির জন্য হচ্ছে ইগনোর করতে পারি, তাই না? ইগনোর করতে পারি যদি, তাহলে আমরা ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কি লিখতে পারি? I ইকুয়াল টু হচ্ছে I নট ই টু দি পাওয়ার ভি বাই এন ভিটি লিখতে পারি আমরা, তাই না? যে ফরওয়ার্ড বায়াসে আমরা কি বলছি, কারণ কি আমার ফরওয়ার্ড বায়াসে ভিটার ভ্যালু একটা পজিটিভ ভ্যালু, তাই না? এটা যে পজিটিভ একটা ভ্যালু হয়, ই টু দি পাওয়ার পজিটিভ সামথিং মানে কি অনেক বড় একটা ভ্যালু, সেটাকে 1 থেকে আমি অনেক বেশি বলতে পারি। হ্যাঁ, সো আমি 1টাকে নেগলেক্ট করে আমি লিখতে পারি ফরওয়ার্ড বায়াসে আমার এতটুকু কারেন্ট বেসিক্যালি ফ্লো হয়, মানে রিভার্স কারেন্টটাকে আমি ইগনোর করলাম। আর আমার রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয়, রিভার্স বায়াসের বেলা আমার ভিটা কি হয়, ই হচ্ছে আমার একটা নেগেটিভ ভ্যালু, তাই না? ই টু দি পাওয়ার নেগেটিভ সামথিং যদি হয় তার মানে কি অনেক ছোট্ট একটা ভ্যালু, তাই না? সো হচ্ছে ই টু দি পাওয়ার একটা ছোট্ট ভ্যালু যদি হয় তাহলে আমি ওই ভ্যালুটাকে মানে ওইটাকে আমি নেগলেক্ট করতে পারি, তখন মানে এই ভ্যালুটাকে তখন আমি কি বলতে পারি যে 1 এর থেকে অনেক বেশি ছোট, তাই না? 1 এর থেকে অনেক বেশি ছোট। সো সেক্ষেত্রে আমি এই এতটুকু অংশকে যদি আমি নেগলেক্ট করি তাহলে আমি কি লিখতে পারি, আই ইকুয়াল টু এই যে এই অংশটাকে নেগলেক্ট করছি, তাহলে ভিতরে আছে শুধু -1, তাহলে আই নট মাল্টিপ্লাইড বাই -1 সমান কি হবে, আই সমান -i নট হবে, তাই না? তার মানে কি যে রিভার্স বায়াসের সময় বেসিক্যালি আমার এই যে রিভার্স স্যাচুরেশন কারেন্টটাই ফ্লো হয়, ঠিক আছে? এটা থেকে এমনি এটা জাস্ট মানে অবজারভেশন হিসেবে চিন্তা করবে। তো এটার পরে আমাদের আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই যে এই জায়গাটা, হ্যাঁ, এটা হচ্ছে লোড লাইন অ্যানালাইসিস। এই টপিকটার নাম হচ্ছে লোড লাইন অ্যানালাইসিস। তো হচ্ছে লোড লাইন অ্যানালাইসিস জিনিসটা আসলে কি? লোড লাইন অ্যানালাইসিস জিনিসটা কি, মানে লোড লাইন অ্যানালাইসিস হচ্ছে যে এই যে নন লিনিয়ার যেসব ক্যারেক্টারিস্টিক্স আছে সেটার ক্ষেত্রে মানে আমার সার্কিটে, হ্যাঁ, মানে আদার পার্ট গুলা সার্কিটকে কিরকম ভাবে প্রভাবিত করতেছে সেটা হচ্ছে আমরা লোড লাইন অ্যানালাইসিস থেকে বুঝতে পারি। এই কথাটা এখন বুঝবেন না, এখন আমি বলি যে এটা কিভাবে করা হচ্ছে তাহলেই বুঝবেন। যে মানে আমাদের এই যে একটা ডায়োড মানে একটা সিম্পল সার্কিট দেওয়া আছে, তাই না? তো এখানে আমি যদি লুপ চালাই তাহলে আমার কি হবে, ভি মাইনাস এই যে এই জায়গার যে ভোল্টেজ ড্রপটা ভিডি মাইনাস হচ্ছে মানে আমি এখানে চিন্তা করছি আইডি কারেন্ট, তাই না? আমি জাস্ট সিম্পল একটা লুপ চালাচ্ছি, তাহলে আইডি আর ইকুয়াল টু 0। হ্যাঁ, লুপ চালায় আমি এটা পাইলাম। তাই এটা থেকে আমি কি লিখতে পারি, ভি ইকুয়াল টু ভিডি প্লাস আইডি আর লিখতে পারি, ঠিক আছে? এই ইকুয়েশনটা লিখতে পারলাম, ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে আমরা আমাদের কাছে মনে করি যে আমাদের কাছে একটা আইপি ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, হ্যাঁ, মানে আমাদের মানে আমরা একটা এই ডায়োডটা আমার যদি সিলিকনের হয়, হ্যাঁ, মানে আমাদের কিন্তু এই যে সিলিকন বা জার্মেনিয়ামের এদের যে আইপি ক্যারেক্টারিস্টিক্স এগুলো কিন্তু ফিক্স, যে মানে আইডি ভিডির সাথে আইডির কি পার্থক্য হচ্ছে এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স দেওয়া থাকে। এখন সে কোন পয়েন্টে আছে সেটা হচ্ছে আমরা জানি না, সেটা কিসের উপর ডিপেন্ড করবে, আমার ভি বা আর এটার উপর ডিপেন্ড করবে, তাই না? আমরা যে এই ইকুয়েশনটা আমরা ডেভেলপ করলাম, এখন এটার পর আমি কি করতে পারি যে আমরা চিন্তা করি যখন ভিডি হচ্ছে 0 হবে, হ্যাঁ, ভিডি যদি 0 হয়, কেন আমি এরকম চিন্তা করছি যে এই যে আমাদের এখানে এক্স অ্যাক্সিস বরাবর আছে কি ভিডি আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে আইডি আছে, ঠিক আছে? তো আমরা প্রথমে চিন্তা করলাম যদি ভিডি 0 হয়, হ্যাঁ, তাহলে আমার ভি ইকুয়াল টু কি হবে, আইডি আর হবে, তাই না? তাহলে আমার আইডি ইকুয়াল টু কি হবে, ভি বাই আর হবে। তাহলে আমরা পাইলাম ভিডি যখন 0 হয় তখন আইডি হচ্ছে ভি বাই আর হবে, তাই না? তাহলে আমি কি করতে পারি যে ভিডি যখন 0 মানে কি এই পয়েন্টটা, তাই না? ভিডি এটা তো ভিডির লাইন, ভিডি 0 হলে আইডি হচ্ছে আইডি বাই আর। এখানে আমি একটা মানে মার্ক করে লিখলাম যে এই জায়গাটা হচ্ছে এই যে আইডি মানে হচ্ছে ভি বাই আর, তাই না? লিখলাম। আবার অল্টারনেটিভলি আমি যদি বলি যে যখন আইডি ইকুয়াল টু 0, হ্যাঁ, আইডি যদি 0 হয় তাহলে আমার ভি ইকুয়াল টু কি হবে, এই যে আইডি যদি আমি 0 বসাই তাহলে আমার ভি ইকুয়াল টু কি হবে, ভিডি হবে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এই যে এক্স অ্যাক্সিস বরাবর যে আমার ভিডিটা আসছে, হ্যাঁ, আমি বলছি আইডি হচ্ছে 0 মানে কি, মানে আমি এক্স অ্যাক্সিস বরাবর যাবো বাট ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু যাব না, তাই না? তাহলে আমি এই পয়েন্টটাকে এখানে আমি ডিনোট করতে পারি না যে ভিডি হচ্ছে এখানে ভি লিখতে পারবো না আমরা? বুঝছেন আমি কি বলতেছি? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই দুটো পয়েন্টকে যদি জয়েন করে দেই, হ্যাঁ, তাহলে এই লাইনটা আমার হচ্ছে আমার যে আইভি ক্যারেক্টার সেটাকে একটা পয়েন্টে ছেদ করবে, তাই না? পয়েন্টে ছেদ করবে, তাহলে ওই পয়েন্টটার নামই হচ্ছে কিউ পয়েন্ট। কিউ পয়েন্ট আসছে হচ্ছে কোশ্চেন পয়েন্ট থেকে, কিউ ইউ আই ই এস CNT, তাই না? কোশ্চেন মানে কি ঠিক আছে? আমার কোশ্চেন কিন্তু একটা ইংলিশ ওয়ার্ড হচ্ছে শান্ত, তাই না? কোশ্চেন মানে হচ্ছে শান্ত, ঠিক আছে? কোশ্চেন বানটা কি আমার ঠিক আছে?
QUIESCEENT ঠিকই হওয়ার কথা। আচ্ছা যাই হোক, বানান ঠিক হওয়া লাগবে না। তো হচ্ছে আমার কিউ পয়েন্টটা মানে কি, যে অপারেটিং পয়েন্ট, তাই না? এটা আমরা কেন মানে একটা কন্ডিশনে আমার কিউ পয়েন্টটা কি, মানে একটা নির্দিষ্ট কন্ডিশনে কিউ পয়েন্ট আমার ফিক্স না। যে আমার যদি এই যে দেখেন মানে ফিক্স কেন বলছি, যে আমার যদি এটা ডিসি সার্কিট, হ্যাঁ, এখানে যে আমার একটা ভি এর একটা ভ্যালু, ধর আমরা একটা অ্যাপ্লাইড ভোল্টেজ, তাই না, আর একটা সার্কিটে আসছে, তাহলে আমার আইডিটা আমার কি হবে, ওই অ্যাপ্লাইড ভোল্টেজ ডিভাইড বাই আর, এখানে একটা ভ্যালু পাবেন, তাই না? তারপর হচ্ছে আমার কি এখানে ভিডি ইকুয়াল টু ভি, ভি মানে কি অ্যাপ্লাইড ভোল্টেজ, সে দুটো পয়েন্টকে আপনি জয়েন করতেছেন করে এই পয়েন্টটা পাচ্ছেন। তার মানে কি একটা নির্দিষ্ট একটা কন্ডিশনে আমি কিউ পয়েন্টটা মানে কি, এটা হচ্ছে একটা অপারেটিং পয়েন্ট, মানে এই কন্ডিশনে আমি এই অপারেটিং পয়েন্টটা পাইলাম, তাই না? অপারেটিং পয়েন্ট বলতে কি বোঝায়, যে এই পয়েন্টে আমার হচ্ছে কি আমি পাবো, যে আমার এই ডায়োডটা অ্যাক্রসে ভোল্টেজ কত সেটা আমি পাবো এখন। আবার এই কন্ডিশনে আমার ডায়োডটা অ্যাক্রসে কারেন্ট কত, ডায়োডটার মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা আমি পাবো, তাই না? এই জন্য এটাকে বলছে যে অপারেটিং পয়েন্ট, মানে একটা নির্দিষ্ট কন্ডিশনে সে আমরা কি বলছি, যে আমরা এটা নির্দিষ্ট কন্ডিশনে ডায়োডের আমরা ভোল্টেজটা আর কারেন্টটা পাচ্ছি, তাই না? তো এটাই আমরা কিভাবে পাইলাম, এটাই হচ্ছে আমি আরেকবার রিপিট করি, যে আমার সাপোজ আপনাকে একটা দেওয়া থাকলো, হ্যাঁ, একটা হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক দেওয়া থাকলো, ঠিক আছে, মানে একটা সিলিকন ডায়োড, এটা আমার ওখানে সিলিকন ডায়োড, এটা এখন আমার আইভি ক্যারেক্টারিস্টিক্সটা দেওয়া আছে, ঠিক আছে। এখন এখান থেকে আমি যদি এটা কিন্তু আমার কি, এটা কিন্তু আই না, এটা কিন্তু আইডি, এটা হচ্ছে ভিডি, মানে আমার ডায়োডের মধ্যে যে আইভি ক্যারেক্টারিস্টিক সেটা দেওয়া আছে। এখন হচ্ছে আমাকে বলছে যে এই ইয়াটাতে, হ্যাঁ, যে আমার এই সার্কিটটাতে আমার ডায়োডের মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে, কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে, এটা বের করতে বলছে। তাহলে আমরা কি করব, আমাদের অপারেটিং পয়েন্টটা প্রথমে শনাক্ত করতে হবে। অপারেটিং পয়েন্ট আমরা কিভাবে পাবো, এই যে আমরা লুপ চালাইলাম, এই লুপ চালায় আমরা কি করলাম, ভি ইকুয়াল টু ভিডি প্লাস আইডিআর পেলাম। তা আমরা কি করব, যে এক্স অ্যাক্সিসে যেটা আছে ওটাকে একবার জিরো করায় আমি কি পাবো, এক্স অ্যাক্সিসে যেটা আছে সেটাকে যদি জিরো করায় তাহলে আমি ওয়াই অ্যাক্সিসে এইটা জিরো অবস্থায় ওয়াই অ্যাক্সিসে আমার ভ্যালু কত দিচ্ছে সেটা বের করলাম। আবার ওয়াই অ্যাক্সিসে যেটা আছে সেটার ভ্যালুটা আমি এখানে একবার জিরো করলাম, করায় আমার এক্স অ্যাক্সিসের ভ্যালুটা কত আসছে সেটা নিলাম। নিয়ে আমরা যদি এটা জয়েন করে দেই, সেটা আমার এই আইভি ক্যারেক্টারিস্টিক্সটাকে, হ্যাঁ, যেখানে ছেদ করলো সেটা হচ্ছে আমার কিউ পয়েন্ট। তাহলে কিউ পয়েন্ট আমি যদি পাই, তাহলে আমরা এই সার্কিটটাতে আমরা ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাও পাবো, আর ডায়োডটার মধ্যে কতটুকু কারেন্ট যাবে সেটাও পাবো, ঠিক আছে? সবাই বুঝছি, সোজা জিনিস, এটা আমার কিছু কঠিনের কিছু নেই। কিউ পয়েন্টটা কি আর কি সেটাই বলবো, ওকে? সবাই শুনতেছি তো? আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি, যে কেন আমি বলছিলাম যে কিউ পয়েন্টটা আমার কি, মানে সার্কিটের অন্য প্যারামিটার গুলা, হ্যাঁ, সার্কিটটাকে কিভাবে প্রভাবিত করতেছে সেটা নির্দেশ করে, লোড লাইন অ্যানালাইসিস আর কি, হ্যাঁ। কেন কিভাবে নির্দেশ করছে, দেখেন যে এই সার্কিটটাতে আমার কিসের উপর বেসিক্যালি আমার সার্কিটটা প্রভাবিত হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি না। মনে করেন আপনার আর, হ্যাঁ, আর যদি আমার আর মানে কি রেজিস্ট্যান্স, তাই না? সার্কিটটা যদি রেজিস্ট্যান্সটা যদি আমার অনেক বেশি হয়, তাহলে আমার কি হবে, ভি বাই আরটা কি হবে, ছোট হবে, তাই না? ভি বাই আর যদি ছোট হয় তার মানে কি, ভি বাই আরটা মনে করেন এইখানে আমি লিখবো, তাই না? এখানে যদি লিখি তার মানে কি হবে, তখন আমার কিউ পয়েন্টটা কি হবে, নিচে নেমে যাবে, তাই না? তার মানে আমার যে আর যদি আমার হয়, আর যদি আমার বেশি হয়, তাহলে আমার কিউ পয়েন্টটা কি হয়, যে আইভি ক্যারেক্টারিস্টিক্সে নিচের দিকে চলে আসে, তাই না? আবার যদি আর আমার হয়, আর যদি আমার বেশি হয়, না সরি, আর তো বেশির কথা বললামই, আর যদি কম হয় তাহলে আমার কি হবে, ভি বাই আর হচ্ছে বড় হবে, তাই না? ভি বাই আর যদি বড় হয় তাহলে আমার কি হবে, কিউ পয়েন্টটা কি হবে, আইভি ক্যারেক্টারিস্টিক্স এর উপরের দিকে চলে আছে, তাই না? সবাই এটা বুঝতে পারছেন তো? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ওই যে আগের দিনের খাতাটাতে এই টেস্টটা ছিল, এখন আজকের খাতাটাতে চলে যাই। ডায়োড রেজিস্ট্যান্সের ইয়েটা দেখতে পাচ্ছেন টেস্টটা? আমি কি ফুল স্ক্রিন শেয়ার করছি, নাকি আপনারা কি আগের উইন্ডোয় দেখতে পাচ্ছেন, নাকি নতুনটা আসছে? ফুল স্ক্রিন শেয়ার হয় না, পিডিএফ দেখা যায় শুধু ম্যাম। পিডিএফই তো দেখাচ্ছি, কিন্তু পিডিএফ এর উপরে ওই যে কোশ্চেন পয়েন্টের ওই এটা। ও আচ্ছা, তার নতুনটা করতেছি শেয়ার, এই যে এটা, হ্যাঁ। তো হচ্ছে এই যে এটা হচ্ছে ডায়োড রেজিস্ট্যান্স, কি কোন সমস্যা? আচ্ছা, তো এটা ওই আগের টপিকটারই এক্সটেনশন, এমন
কঠিন কিছু না, এটা এটার পরে আমরা হচ্ছে একটু সুন্দর সুন্দর ম্যাথ করবো, ওগুলো হচ্ছে মন দিয়ে করেন, এটাও মন দিয়ে করেন, ঠিক আছে? এটা তো ছোট ম্যাথ আছে, এটাও একটু দেখবেন। আচ্ছা যাই হোক, তো হচ্ছে ডায়োড রেজিস্ট্যান্সকে আমরা কি করছি, যে দুটা ভাগে ভাগ করছি, বলছি যে ডিসি বা স্ট্যাটিক রেজিস্ট্যান্স বলা হচ্ছে, এসি অথবা ডাইনামিক রেজিস্ট্যান্স বলা হচ্ছে। তো ডিসি বা স্ট্যাটিক রেজিস্ট্যান্স কি? জাস্ট নর্মালি আমাদের একটা ডিসি সার্কিটে, হ্যাঁ, মানে আমার ডায়োডটা যে পরিমাণ রেজিস্ট্যান্স প্রোভাইড করে সেটা হচ্ছে আমার ডিসি রেজিস্ট্যান্স, একদম সোজা কথা। তো হচ্ছে সেক্ষেত্রে আমার কি হয়, যে আমরা একটা যদি ডিসি সার্কিট হয়ে থাকে, সেটা আমার কি হবে, সেটা কিন্তু আমার কোশ্চেন পয়েন্টটা কিন্তু কি হবে, কোশ্চেন পয়েন্টটা কিন্তু একটা ফিক্স ভ্যালু, তাই না? মানে আমার সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা সরি, আমার পিসি রিস্টার্ট নিছিল, কয়েক থেকে এরকম হচ্ছিল, একটু এটা 1 মিনিট, সব বন্ধ হয়ে গেছে আমার পিডিএফ। আচ্ছা, ভিডিও আসছে? স্ক্রিন শেয়ার আসছে না?
আচ্ছা, তো কি বললাম যে ডিসি রেজিস্ট্যান্সটা আমার কি, জাস্ট একটা নরমাল কোশ্চেন পয়েন্ট তো আমার ফিক্স থাকে, তাই না? একটা ডিসি সার্কিট যদি হয়ে থাকে তার কোশ্চেন পয়েন্ট তো ফিক্স থাকবে। তো ওই কোশ্চেন পয়েন্টটা যদি আমরা পাই তাহলে ওই বরাবর আমরা কি করতে পারি, যে আইভি ক্যারেক্টারিস্টিক্স যদি আমার দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি, আমাকে যে বলে যে ডিসি রেজিস্ট্যান্স বের করো আর আমাকে একটা আইভি ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারবো? আমরা খুব ইজিলি বের করতে পারবো না। মানে আইভি ক্যারেক্টারিস্টিক্স আমরা কিউ পয়েন্টটা শনাক্ত করে আমাদেরকে জাস্ট ওটাকে ডট ডট দিয়ে ওই বরাবর আমার ভিডিটা কত সেটা লাগবে আর আইডিটা কত সেটা লাগবে, তাহলে আমার ডিসি রেজিস্ট্যান্সটা কি হবে, ওই যে ভিডিটা পাইলাম সেটা ডিভাইডেড বাই আইডি পাবো, তাই না? সো এটারই একটা স্যাম্পল দেখেন, এই যে ডিটারমাইন দ্য ডিসি রেজিস্ট্যান্স লেভেল ফর ডায়োড অফ ফিগার 1.24, ঠিক আছে? এই ফিগারটার জন্য আমার ডিসি রেজিস্ট্যান্স বের করতে বলছে। এখন এটা একদম সোজা একটা ম্যাথ, যেখানে আইডি ভ্যালু গুলাই দেওয়া আছে। হ্যাঁ, মানে আমার এখানে কি বলছে, হ্যাঁ ভালোভাবে দেখেন, এটা আমার কি করতে বলছে। আইডি যদি 2 মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে আমি কি করবো, এই যে এই বরাবর আমার আইডি হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার যদি হয়, সেই বরাবর আমি এখানে এই পয়েন্টটাতে আসবো, এসে আমি কি করবো, যে ওই বরাবর আমার ওইটার করেসপন্ডিং আমার ভিডির ভ্যালু কত সেটা আমি বের করলাম 0.5, তাই না? তাহলে ভিডি বাই আইডি যদি করি তাহলে তো আমি ডিসি রেজিস্ট্যান্সটা পেয়ে যাচ্ছি, তাই না? কিন্তু আপনাকে যদি এটা না দিয়ে থেকে আমি যদি এটা বলি যে আমার একটা সার্কিট দেওয়া আছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমার ওই যে একটু আগে যে আমি দেখালাম যে ওখানে একটা সার্কিট দেওয়া আছে, ওখানে যদি আমি বলি যে কি বলে এই কন্ডিশন, মানে এই কোশ্চেন পয়েন্টটা বের করে তারপর, হ্যাঁ বলো, আবার ওইগুলো অবশ্য না, সরি, হ্যাঁ দিচ্ছি। তো হচ্ছে আমি বললাম যে যদি আমার একটা ম্যাডাম কি ডিসকানেক্টেড? আচ্ছা সবাই এক্সট্রিমলি সরি, আবার প্রবলেম হচ্ছে, ওইটা এখনই আমি ওপেন করছি। আচ্ছা, তো আমি বলতেছি যে এই যেটা দেওয়া আছে এই ম্যাথটা কি সবাই বুঝতে পারছে না যে কি করছে? এটাতে জাস্ট কয়েকটা কন্ডিশনে আমাদেরকে, আবার বন্ধ না হলে হয়, অন্য সময় কোনো প্রবলেম হয়, ক্লাস নেওয়ার টাইমে প্রবলেম হয়, সারাদিন ধরে ল্যাপটপ অন থাকে তখন কিছু হয় না। রেকর্ড অন করছি না? রেকর্ড হচ্ছে? আচ্ছা, তো আমাদেরকে এই যে কন্ডিশন গুলো দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এখন হচ্ছে মানে এই কারেন্টে আমার কি হবে, এই কারেন্টে কি হবে, এই ভোল্টেজে আমার কি হবে, যে কোনটা ভোল্টেজ বা কারেন্ট দেওয়া থাকলে তো আমরা খুব ইজিলি আমরা ডিসি সার্কিটের ক্ষেত্রে কি করতে পারবো, রেজিস্ট্যান্সটা বের করতে পারবো। হ্যাঁ, তো আমি বলছি যে যদি আমার এরকম দেওয়া থাকে যে একটা সার্কিট দেওয়া আছে, ঠিক আছে, ডিসি একটা সার্কিট 10 ভোল্ট, এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, হ্যাঁ 10 ওহম কিছু একটা দেওয়া আছে, হ্যাঁ। তো হচ্ছে আমার এখানে এই সার্কিটটাতে আমার যদি আমি মানে আমার এই এরিয়াগুলো না দেওয়ার থেকে আমাকে যদি বলে যে এই সার্কিটটাতে আমার হচ্ছে ডিসি রেজিস্ট্যান্স বের করতে, তখন আমরা কি করতে পারবো? কিউ পয়েন্টটা তখন আমাদেরকে নিজে থেকে বের করতে হবে, তাই না? কিউ পয়েন্ট আমরা কিভাবে বের করতে পারবো? ওই যে আমি যেটা প্রসেসটা বললাম সে অনুযায়ী আমরা কিউ পয়েন্ট সবাই বের করতে পারবো না?
কিউ পয়েন্টটা আমরা বের করতে পারবো, তাই না? মানে আমরা একবার এটাকে জিরো ধরে একবার ওটাকে জিরো ধরে আমি এই আইভি বরাবর আমি তখন কি করবো, এখানে একটা লাইন টেনে দিব, তাহলে আমি কিউ পয়েন্টটা পেয়ে গেলাম। তাহলে ওই বরাবর আমি ভোল্টেজ যেটা পাচ্ছি আর কারেন্ট যেটা পাচ্ছি সেটা আমি কি করবো, ওই ভোল্টেজ ডিভাইড বাই কারেন্ট করলে আমরা ডিসি রেজিস্ট্যান্স পেয়ে যাবো। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আমার এরপর আসি হচ্ছে ম্যাম কিউ পয়েন্টের জিনিসটা বুঝলাম না, একটু আরেকবার। কিউ পয়েন্টটা কিভাবে বের করতে হয়, কিউ পয়েন্টটা কিভাবে বের করতে হয় একটু বললাম যে দেখেন, আবার কি রিস্টার্ট নেবেন নাকি? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। এখন আবার কার্সর মুভ করতেছে না, কি যে যন্ত্রণা। আসছেন সবাই? Yes, ma'am. ওকে, থ্যাংক ইউ আর থাকার জন্য। যাই হোক, তো হচ্ছে কিউ পয়েন্টটা কি জিজ্ঞাসা করছিলেন, না? তাহলে দাঁড়ান আমি আবার দেখাই। যেটাই হোক একটা ভ্যালু দেওয়া আছে সাপোজ, হ্যাঁ। তো আমার এখানে আমি কিউ পয়েন্টটা যদি আমাকে বলছে যে এই সার্কিটটাতে, হ্যাঁ, এই সার্কিটটাতে আমার ডিসি রেজিস্ট্যান্স, ডায়োডটার ডিসি রেজিস্ট্যান্স কত বের করতে বলছে। তাই আমি কি করব, আমার কিউ পয়েন্টটা লাগবে। কিউ পয়েন্ট আমি কিভাবে বের করতে পারি, আমি এখানে একটা লুপ চালাবো। লুপ চালালে কি হবে, এই যে এটাকে আমি মনে করলাম ভি, এটা ডিনোট করতেছি, এটা হচ্ছে আমার ভিডি আর এটা হচ্ছে আমার ভিআর আর কি, হ্যাঁ। তো হচ্ছে এটাতে আমি যে লুপ চালাই তাই কি হবে, ভি মাইনাস এই জায়গাটাতে কি ভিডি মাইনাস হচ্ছে এই যে এটার মধ্যে ড্রপ হচ্ছে কত, আইডি আর, তাই না? আইডি আর ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমি কি পাইলাম, এখান থেকে একটা ইকুয়েশন পাচ্ছি, ভি ইকুয়াল টু ভিডি প্লাস আইডি আর পাচ্ছি, তাই না? তাহলে 2 পয়েন্ট আমার বের করতে হলে আমি কি করবো, এখানে আমি দেখতেছি এক্স অ্যাক্সিস বরাবর আসতে হচ্ছে ভিডি আর ওয়াই অ্যাক্সিস বরাবর আসতে হচ্ছে আইডি। একবার হচ্ছে ভিডি কে 0 ধরে কি হয় দেখবো, একবার আইডি কে 0 ধরে দেখবো কি হয়। তাহলে ভিডি যদি 0 হয় তাহলে আমি এই কোয়েশ্চনটার দিকে তাকাই, ভিডি যদি 0 হয় তাহলে ভি ইকুয়াল টু আইডি আর হবে। আমি আবার রেকর্ড করতেছি না, দাঁড়ান, আজকে অনেক প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তো হচ্ছে
ভি হচ্ছে আইডিআর হবে, ঠিক আছে। ভিডি যদি আইডিআর হয় তাহলে আমার কি হবে, আইডিটা হবে হচ্ছে ভি বাই আর হবে, তাই না? আর আইডি যদি জিরো হয়, এই কোশ্চেনের দিকে তাকান, আইডি যদি জিরো হয় তাহলে আমার এই অংশটা তো পুরোটাই জিরো, তাহলে ভি ইকুয়াল টু ভিডি হবে, তাই না? তাহলে আপনি দেখেন যে ভিডি এখন আমি এই আইভি ক্যারেক্টারিস্টিক্সটা দেওয়া আছে আমার, কিছু বললেন, কিছু বললেন কেউ? ম্যাম কারো মাইক মনে হয় ভুলে অন হয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, তো আমরা এই দুটো জিনিস পাইছি। এখন ভিডি যদি জিরো হয়, হ্যাঁ, সে অবস্থা আইডি হচ্ছে ভি বাই আর, হ্যাঁ, তাহলে আমি একটা পয়েন্ট পাবো না, যে কারণ আমার কিন্তু ভি দেওয়া আছে, দেখেন ভি হচ্ছে কত 10 ভোল্ট, আবার আরও দেওয়া আছে, আর হচ্ছে একটা ভ্যালু দেওয়া আছে, তাহলে এটা ডিভাইড বাই এটা করে আমি একটা ভ্যালু এখানে পাবো না, এই একটা পয়েন্ট আমি শনাক্ত করলাম, তাই না? আবার আমার আইডি যখন জিরো তখন আমি কি হচ্ছে, ভি হচ্ছে ভিডির সমান। এখন এখানে আমার ভি কত দেওয়া আছে, ভি হচ্ছে 10 ভোল্ট দেওয়া আছে, তাহলে আমি এই অ্যাক্সিস বরাবর আমি 10 ভোল্টের জায়গায় যাব, তাই না? পরে আমি কি পেলাম, তাহলে এই এক্স অ্যাক্সিস বরাবর আমি একটা পয়েন্ট পেলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা পয়েন্ট পাইলাম না? সবাই বুঝছেন? Yes, ma'am. হ্যাঁ, এখন আমরা এই দুটো পয়েন্ট যদি যোগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, মানে এই লাইনটাকে বলে লোড লাইন। এই লোড লাইনটা আমার আইভি ক্যারেক্টারিস্টিক্স কে যেখানে ছেদ করলো সেটা আমার কি কিউ পয়েন্ট, ঠিক আছে। কিউ পয়েন্ট আমি যদি পেয়ে যাই তাহলে আমি কি করব, ওই বরাবর আমি করেসপন্ডিং ভিডিটা নিব আর আইডিটা নিব, নিলে আমরা কি করতে পারবো, এটা এই যে এইখানে যে সার্কিটটা, এটা ডাটা ডিসি রেজিস্ট্যান্সটা বের করতে পারবো। বুঝা গেছে? বুঝা গেছে? Yes, ক্লিয়ার? ma'am. হ্যাঁ, আচ্ছা, ওকে। এরপরে আসি হচ্ছে এসি রেজিস্ট্যান্স কি কনসেপ্ট। এসি রেজিস্ট্যান্স হচ্ছে আমার যে ইয়েটা, মানে আমি যদি ডিসি ভোল্টেজ সোর্স না দিয়ে আমরা যে এসি ভোল্টেজ সোর্স দিই তাহলে আমার কি হবে, কিউ পয়েন্টটা ফ্লাকচুয়েটিং হবে না। তার কারণ কি, আমার এসি ভোল্টেজ তো আমার কি হয়, আপ এন্ড ডাউন হয়, তাই না? মানে এটা তো আমার এমন একটা ফিক্সড ভ্যালু, এটা আমার কি হয়, ফ্লাকচুয়েট করে, তাই না? তাহলে আমি এক একটা ফ্লাকচুয়েটের জন্য আমি কি পাবো, ওটা করেসপন্ডে আমার কারেন্টের ভ্যালুটাও চেঞ্জ হয়, তাই না? তো তার মানে কি, আমার এসি সার্কিটে কিন্তু কিউ পয়েন্টটা ফ্লাকচুয়েটিং হয়, আইভি যে ক্যারেক্টারিস্টিক সেটা বরাবর সে হচ্ছে কি করে, যে ফ্লাকচুয়েট করতে থাকে, হ্যাঁ। সো এই জন্য আমার হচ্ছে এসি রেজিস্ট্যান্সটা আমরা যে বের করতে চাই সেটা করতে হলে আমাদের যেটা করতে হয়, যে আমাদেরকে মানে একটা, এই যে সাপোজ আমার একটা আইভি ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে, সেটা আমাকে বললো যে আইডি ইকুয়াল টু এত হলে, হ্যাঁ, আইডি সমান এত হলে, সাপোজ 2 মিলি অ্যাম্পিয়ার হলে আমার এসি রেজিস্ট্যান্স কত, যদি আমাকে বলে তাহলে কি করবো, যে আইডি হচ্ছে অত ভ্যালুতে আমরা কি করবো, যে এই বরাবর যাবো, যাওয়ার পর আমাদেরকে একটা ট্যানজেন্ট আঁকতে হবে, ঠিক আছে। আইভি ক্যারেক্টারিস্টিক বরাবর একটা ট্যানজেন্ট মানে তো জানে, বাংলা কথা হচ্ছে স্পর্শ, তাই না? স্পর্শ আঁকবো, একটা কার্ভ বরাবর স্পর্শ আঁকবো। আঁকার পর আমরা কি করব, যে কোনো একটা ইন্টারভালে, মানে ওই যে উপরেও যত নিব নিচেও তত নিব, নিয়ে আমরা কি করব, যে এটার করেসপন্ডিং আমার ভিডি কত, আবার এটার করেসপন্ডিং আমার ভিডি কত, তাহলে ওই দুটোর গ্যাপটা এই যে ডেল ভিডি ডিভাইডেড বাই কি হবে, ডেল আইডি করবো। বুঝা গেছে? তাহলে হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমার এসি বা ডায়নামিক রেজিস্ট্যান্স, বিকজ আমি এটার ক্ষেত্রে আমার কোনো ফিক্সড কিউ পয়েন্ট নাই, হ্যাঁ। কিউ পয়েন্ট ফিক্স না থাকার কারণে আমরা স্পর্শ কেটে আমরা হচ্ছে কি করতেছি, যে ভোল্টেজের ডিফারেন্সটা ডিভাইডেড বাই কারেন্টের ডিফারেন্সটা নিয়ে এসি বা ডায়নামিক রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করব। বুঝা গেছে? Ma'am, fixed Q point নাই কেন? তার কারণ এই যে আমার যে হচ্ছে ফ্লাকচুয়েট করতেছে না, মানে এই যে দেখেন আমার এই যে এখানে আঁকছি, যে আমার কি হবে, যে আমার ভোল্টেজটা এসির ভোল্টেজ কি হয়, এই যে এসি কি আমরা এভাবে আঁকি না, এসি মানে কি, যে হচ্ছে অল্টারনেট করে, তাই না? এখন এই ভোল্টেজটা আমি যদি অল্টারনেটিং ভোল্টেজ যদি হয় তাহলে আমার কারেন্টটাও কি হবে, অল্টারনেটিং হবে, তাই না? তার মানে কি, আমার কিউ পয়েন্ট মানে কি ছিল, যে এত ভোল্টেজের জন্য এত কারেন্ট। তাহলে আপনি দেখেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে তো আমার চেঞ্জ হচ্ছে, যে আমার হচ্ছে এখান থেকে পিকে যাচ্ছে, আবার সে হচ্ছে ডাউন হয়ে জিরোতে আসছে, আবার সে হচ্ছে নেগেটিভে যাচ্ছে, এরকম করে সে অল্টারনেট হচ্ছে না। অল্টারনেট হলে আমার কিউ পয়েন্টটাও ভ্যারি করবে না, যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরকম করে ভ্যারি করতে থাকবে না। বুঝছেন? কিউ পয়েন্ট মানে কি, কিউ পয়েন্ট মানে হচ্ছে গিয়ে ভোল্টেজ কত, কারেন্ট কত। এখন আমার এসি সার্কিটে আমার কি ভোল্টেজ আর কারেন্ট, এটা তো ফ্লাকচুয়েট করছে, এই মুহূর্তে ভোল্টেজ এত, সেই মুহূর্তে কারেন্ট এত, আবার আরেকটা মুহূর্তে কি হলো, ভোল্টেজ এত কারেন্ট এত, তাহলে আমার কিউ পয়েন্টটা ফ্লাকচুয়েট করতেছে, ঠিক আছে? বুঝা গেছে? আর এটা তো আমরা আগে বলছি। আর এই যে লোয়ার কিউ পয়েন্ট ইকুয়াল টু হচ্ছে হায়ার এসি রেজিস্ট্যান্স দিবে, তাই না? এটা আমরা আগে বলছি, যে কিউ পয়েন্টটা যত নিচে হবে রেজিস্ট্যান্সটা আমার তত কি হবে, হায়ার হবে। হ্যাঁ, বল। এই ট্যানজেন্টের দুটো পয়েন্টে পাবো, যে লোয়ার পয়েন্ট আর হায়ার পয়েন্টে, ফর লোড ডেল আইডি, এই দুটো পয়েন্ট কিভাবে আরেকবার
কিভাবে পাবেন, তাই না? ভালো কোশ্চেন করছেন। এটা হচ্ছে আমরা একটা যে কোনো একটা নির্দিষ্ট নিয়ে নেই, মানে হচ্ছে একটা, সেটা হচ্ছে আমার উপরে যত নিব নিচেও তত নিব। মনে করেন এই জায়গায় আমার হচ্ছে, মানে আমাকে বলছে, হ্যাঁ সাপোজ যে পরে একটা ম্যাথই আছে, ওখানে দেখবেন যে 2 মিলি অ্যাম্পিয়ারে আমার এসি রেজিস্ট্যান্স কত, তাহলে আমি ফার্স্ট অফ অল কি করবো, আইডি সমান 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্টটা শনাক্ত করলাম, করার পরে আমি কি করবো, এই যে এই বরাবর গেলাম, যাওয়ার পরে আমি একটা ট্যানজেন্ট আঁকলাম। এখন আমি এই বরাবর আমি সাপোজ 2 ঘর যাব, এই বরাবর নিচে আমি 2 ঘর যাব, এটা আমার ইচ্ছা। আবার চাইলে আমি 5 ঘর যেতে পারি, এদিকেও তখন 5 ঘর যাব। সেক্ষেত্রে আমার কি হবে, মানে আমরা কি করতেছি যে আমরা জাস্ট আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ভোল্টেজের সাথে কারেন্টের যে প্রথম হচ্ছে সেটা আমরা নিচ্ছি। মানে আমার যদি মন চায় আমি দুইয়ের মধ্যে নিলাম, হ্যাঁ, মানে ওই রেঞ্জের ভোল্টেজের মধ্যে আমার কারেন্টের কতটুকু ফ্লাকচুয়েশন সেটা আমরা পাবো না, মানে ভ্যালু আমাদের কিন্তু বেশি একটা ডিফার করবে না। আমার কথা কি বুঝা গেছে? Yes, ma'am. Ma'am, that means হলো আমরা দুইটা পয়েন্ট অ্যাজিউম করে নেব হ্যাঁ, অ্যাজুম করে নিব, মানে হচ্ছে কিন্তু সেম উপরে আর নিচে আমরা সেম অ্যাজুম করে নিয়ে আমরা সেটাকে ক্যালকুলেট করবো। বুঝা গেছে? এবার আমরা যদি 5ও নেই বা আমি যদি 2ও নেই, খুব একটা আমার আসবে না, ডিফারেন্স আসবে না। ঠিক আছে, কারণ কি আমার তো এটা ক্যারেক্টারিস্টিক্স পুরো এরকম যে আমি এরকম যদি নেই, এখানে আমি যতটুকু চেঞ্জটা ওই সাপেক্ষে আমার এখানের চেঞ্জটাও হবে, তাই না? আমি যে এখানে কম চেঞ্জ নেই, তো ওই সাপেক্ষে এখানের চেঞ্জটাও কম আসবে, তাই না? তো আমার আলটিমেটলি ডেল্টা ভিআইডি, এভাবে ডেল্টা আইডি করে মোটামুটি একটা, মানে আমরা অ্যাকসেপ্টেবল একটা ভ্যালু পাবো। ঠিক আছে, হ্যাঁ। এরপর হচ্ছে আমার অ্যাভারেজ এসি রেজিস্ট্যান্স জিনিসটা কি, এটার কনসেপ্ট। এগুলো কিন্তু এমন কঠিন বা ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট কনসেপ্টটা কি এটা জানাটা। তো অ্যাভারেজ এসি সবাই শুনতে পাচ্ছি? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, অ্যাভারেজ এসি রেজিস্ট্যান্স কি বলছিলাম, যে মানে আমার যদি
আচ্ছা ক্লাস টাইম তো শেষ। আচ্ছা আপনাদের তো টাইমই শেষের দিকে, জাস্ট অ্যাভারেজ এসি হ্যাঁ শেষই হয়েছে আমি জানি জানি, দাঁড়ান 5টা মিনিট ওয়েট করেন, খালি অ্যাভারেজ এসি কি বলেছে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা তো অ্যাভারেজ এসি রেজিস্ট্যান্স কি বলছিলাম, যে যদি আমার সুইংটা অনেক বেশি হয়, দ্যাট মিনস হচ্ছে আমার যদি আচ্ছা যদি আমার হচ্ছে সুইংটা অনেক বেশি হয়, দ্যাট মিনস আমার সাপোজ একটা এসি ভোল্টেজ, সেটার পিক টু পিক ভোল্টেজটা অনেক হাই, হ্যাঁ, তখন সেক্ষেত্রে আর কি আমাকে বলা হতে পারে যে এসি রেজিস্ট্যান্সটা কি। পিক টু পিক ভোল্টেজ মানে তো জানেন আপনারা, তাই না, যে সাপোজ একটা অনেক বেশি পিক টু পিক ভোল্টেজে একটা ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করছি, তো সেক্ষেত্রে এসি রেজিস্ট্যান্স মানে ডায়োডটার মধ্যে আমার কত এসি রেজিস্ট্যান্স সে প্রোভাইড করছে সেটা আমরা যখন চাই, তখন আমরা কি করতে পারি, তখন হচ্ছে কি আমরা এসি এটা যেভাবে করা হয় যে এটা আমার ম্যাক্সিমাম যে পয়েন্টটা, হ্যাঁ, যে আমার যে এসি এই যে ওয়েভটা, সেটা যে ম্যাক্সিমাম যে পয়েন্টটা, সেটাকে প্রথমে হচ্ছে গিয়ে শনাক্ত করে ওইটার করসপন্ডিং একটা পয়েন্ট, আর হচ্ছে গিয়ে সবচেয়ে মিনিমাম যে পয়েন্টটা, সেটা করসপন্ডিং একটা পয়েন্ট নিয়ে সে দুটো পয়েন্টকে জাস্ট যোগ করা হয়, করার পর কি করা হয় যে ওইটার করসপন্ডিং আমার ভোল্টেজের ডিফারেন্সটা কত আর কারেন্টের ডিফারেন্সটা কত করে আমার হচ্ছে অ্যাভারেজ এসি রেজিস্ট্যান্সটা বের করা হয়। বুঝা গেছে কি বলছি? মানে আগে কি ছিল, আগে আমরা কি ছিল যে একটা এই কারেন্টে আমার কতটুকু এসি রেজিস্ট্যান্স দিচ্ছে, তখন আমরা একটা ট্যানজেন্ট আঁকছিলাম, ট্যানজেন্ট বরাবর আমরা নিজেদের দুটো পয়েন্ট অ্যাজুম করে ভোল্টেজের ডিফারেন্স যেভাবে কারেন্টের ডিফারেন্স দিচ্ছি, আর এক্ষেত্রে আমরা কি করছি, এক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম পয়েন্ট আর মিনিমাম পয়েন্টটা আমরা জাস্ট যোগ করে দিচ্ছি, করার পর ওই করসপন্ডিং এ আমার ভোল্টেজের ডিফারেন্সটা কত আর কারেন্টের ডিফারেন্সটা কত সেটা ডিভাইড করে আমরা অ্যাভারেজ এসি রেজিস্ট্যান্স বের করছি। বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে, আর আমি একটু ভালো ম্যাথ কোন তো দেখতে পারলাম না, তাহলে আমি ওই যে পরশুদিনের যে রেকর্ডিংটা দিব সেখানে হচ্ছে অনেক ম্যাথ থাকবে, ঠিক আছে? সো অবভিয়াসলি আমরা দেখবো, আমাকে সবাই প্রমিস করেন যে ওই ভিডিও অবশ্যই দেখবেন, ঠিক আছে? সবাই দেখবেন তো? দেখবেন। আর কিন্তু যদি প্রবলেম হয় আপনারা হচ্ছে ল্যাবেও তো দেখা হচ্ছে, ল্যাবেও জিজ্ঞাসা করতে পারেন, অথবা পরের ক্লাসে আমি আবার আলোচনা করবো, কোনো সমস্যা নেই। এমন না যে আপনাদের সিলেবাস শেষ হবে না, এরকম না। আপনাদের এই কোর্সটা কি ভালো, আপনারা হয়তো জানেন না যে নন ডিপার্টমেন্ট কোর্স গুলো আমার কখনো ভালো লাগে না, ওগুলোতে এত বাজে বাজে জিনিস দিয়ে রাখে, মানে আমরা যেগুলো হচ্ছে কয়েকটা কোর্সে পড়ি সেগুলো হচ্ছে ওখানে রাখে। আপনাদের এই কোর্সটা বেশ সলিড, সব ইলেকট্রনিক্সে ভালো ভালো জিনিসপাতি আছে, তো হচ্ছে কোর্স শেষ হতে সমস্যা হবে না, মানে হচ্ছে প্রয়োজনীয় জিনিসপাতি আছে, তো আমাদের টাইম
ম্যানেজ করতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তো হচ্ছে সবাই হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্স নেক্সট দিনে অ্যাটেন্ডেন্সটা কিভাবে দিবেন আবার আমি রিমাইন্ড করে দিচ্ছি, আমি ভিডিওটা আপলোড দিব, ওটা অবশ্যই দেখবেন। দেখার পরে হচ্ছে গিয়ে ওই ভিডিওটা নিচে মানে যেটা আমি পোস্ট করবো সেখানে নিজেদের রোলটা লিখবেন। ঠিক আছে, সব ভুলে যায় না রোল লিখতে, পরে আমি ওই অনুযায়ী অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো। ঠিক আছে, ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ, সালাম। ওয়ালাইকুম আসসালাম।